কিছু মনে করো না, এটা কি ধর্মশালা নাকি? চাল নেই চুলো নেই, যে পারবে এসে এই বাড়িতে উঠবে। কি হয়েছে কি? এত চেঁচামেচি করছো কেন? আর কি হবে, ওই দেখ তোর বেটা করতে কি একটা বেদবা মেয়ে মানুষ তুলে এনেছে, সে নাকি আবার এই বাড়িতে থাকবে বলছে। আমি বলতে গেলুম তো একেবারে ফোর্স করে উঠলো তোর বেটা। মনে করিস না ভাই, সঙ্গ দোষে তোর বেটা না একেবারে অধঃপথে যাচ্ছে। বড় মা, কেউ না বুঝুক অন্তত তুমি তো বুঝবি। উনি হলেন মহালের বদ্যি মশাইয়ের মেয়ে। ওই যে সেদিন যিনি বোনকে সারিয়ে তুলেছিলেন। মা ছোট কুকি চোখ খুলে চেয়েছে। এবার আমাকে অনুমতি দিন রানীমা। কাল সকালে গেলে ভালো হতো না? মাফ করবেন আমার কন্যা কুসুম, সে যে ঘরে একা রয়েছে। সেদিন রাতে এই মেয়েটির জন্যই উনি বাড়ি ফিরে গেছিলেন। মথুরবাবুকে বিদায় জানিয়ে ফেরার পথে উনার সাথে দেখা। একজন উনাকে ঠকিয়ে বেচে দেওয়ার তালে ছিল। এই বিপদে জেনে শুনে আমি উনাকে কিভাবে ফেলে রেখে আসি, তাই উনাকে বাড়িতে নিয়ে এলাম। না হলে যে উনার বড় সর্বনাশ হয়ে যেত। আমি কি খুব ভুল করেছি বড় মা? উনার বাবা মশাই যে সেদিন আমার বোনের প্রাণ রক্ষা করেছিলেন। না বাচ্চা, তুমি ভুল কিচ্ছুটি করনি। বদ্যি মশাই তোমার কথা কয়েছিলেন, তা তুমি কলকাতায় কার সাথে এসো? কি নাম তোমার? আগে কুসুম। ও, বদ্যি মশাই কয়েছিলেন, তা তিনি তোমার সাথে আসেননি? বাবা আর বেঁচে নেই। আপনাদের বাড়ি থেকে ফিরে সেই যে খাটে শুলেন আর উঠলেন না। গ্রামে পেট চালানোর মতো কিছু ছিল না। গায়েরই এক দাদা কাজ দেবে বলে এই কলকাতায় নিয়ে এলেন, আর তার কথায় ভরসা করে এখানে তিনি আমাকে। থাক থাক, আর কইতে হবে না, আমি বুঝে গেছি তোমার আর কোনো ভয় নেই মা, তুমি এখানেই ঠাঁই পাবে। মৃত্যুর আগের দিন তোমার বাবা আমার মেয়েকে চিকিৎসা করে গিয়েছিলেন। অত রাতে যদি তিনি না আসতেন সেদিন, তাহলে যে আমার মেয়েটার কি হতো। তেনাকে আমরা কয়েছিলাম আমাদের বাড়িতে বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু তোমার কথা কয়ে সে আর তাকলেন। তারপরেই যে তিনি সবাইকে ছেড়ে চলে যাবেন আমি ভাবতেও পারিনি। তবে আর কি, ওকে মাথায় তুলে নাচো। কিছু মনে করো না, মেয়ের জীবন রক্ষাকারী মেয়ে বলে কথা। বৌঠান, এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। আর মাধব, তোমাকেও বলি হারি, হ্যাঁ এমনিতে এত কাজকর্মের চাপ এখানে, তারপর তুমি বাড়ি বয়ে সমস্যা নিয়ে এলে। কাল যদি কেউ এর খোঁজ করতে আসে তখন কি উত্তর দেবে? আমরা ওকে কেন এ বাড়িতে রেখেছি? আমরা তো অভিভাবক নই।
সময় ছেলে মানুষই আর আবেগ চলে না মাধব। তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত। কোন দায়িত্ব জ্ঞানহীনতার কাজ তুমি করলেটা কি করে? হ্যাঁ, এই যে তোমার জ্যাঠামশাইয়ের বিপদ হতে পারে সে ধারণা আছে তোমার? খেউড়ের দল সবসময় বড় বাড়ির কেচ্ছার গন্ধ শুকে বেড়াচ্ছে। কত রসালো গল্প হতে পারে তুমি জানো? গোকুল, গোকুল! আগে ছোট কর্তা ডাকছিলেন? শোনো গোকুল, এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। নাটা উঠবো। তুমি শুনলে নি ও বদ্দির মেয়ে? গোকুল, তুমি ওকে অতিথিশালায় রাখার ব্যবস্থা করো। তারপর কাল সকালে আমি দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। ও মাধব, যা বাবা, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে। সরজু, মাধবকে কেটে দে। আর ও আসল কথাই তো শুধনো হয়নি, মতো জাহাজে উঠে রওনা হয়েছে তো ঠিক মতো? হ্যাঁ বড় মা, মধুরবাবু ঠিকভাবেই যাত্রা করেছেন। আয় বাবা, কিছু মুখে দিবি। আয় ও দিদি, আমি ওকে খেতে দিয়ে শুনতে দিতে আসছি। হ্যাঁ চল, আমিও যাচ্ছি। শোনো বাচ্চা, অতীতশালা আর ধম্মশালা কিন্তু এক নয়। কিছু মনে করো না, তোমার যে দাদার সঙ্গে গাঁ থেকে এসেছিলে, কাল সকালে তার কাছে ফিরে যাবে। আজ রাতটুকু গিয়ে ওই ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। মনে করিস না এইভাবে যদি সারা কলকাতার লোক জানবাজারের বাড়িতে এসে ওঠে, একদিন কিন্তু আমাদেরই গিয়ে পথে দাঁড়াতে হবে। বকুল, মা যায় বললেন তাই যেন করা হয়। আর দেখো, বৌঠান আর মাধব যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে এখান থেকে আমায় চলে যেতে বলবেন না। এই অচেনা জায়গায় দয়া করে আপনার দুটো পায়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব হবে খন। আপাতত তুমি আমার সঙ্গে চলো, ওই ঝিদের ঘরে আজকে রাতটা তো থাকবে, তারপর সব ভেবে চিন্তে একটা কিছু করে দেবো খন। এসো আমার সঙ্গে এসো। ওই দেখো দাঁড়িয়ে আছো কেন? এসো, ভয় পেও না, এসো 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 আমার সঙ্গে এসো। তুমি দেখো আমার মতুরের যেন কোনো বিপদ আপদ না হয়, সে যেন নিরাপদে থাকে। ও মা, ও দিদি, মেয়েরা সব কোথায় গেল গো? সন্ধে প্রদীপ দেবার সন্ধে কাউকে দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। পদ্ম, কুমারী, সব কোথায় গেলি রে তোরা? আচ্ছা সন্ধ্যাকে দিবি না নাকি বলতো? চলো চলো, দেরি হয়ে গেল কত। ঠিক তাড়াতাড়ি ওই দেখো, তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমি তো আবার শঙ্খকানি আনতে ভুলে গেলাম। দাঁড়াও আমি নিয়ে আসছি। দেখেছো কান্ডিকা না, শঙ্খই আনতে ভুলে গেলে? আমি নিয়ে আসছি, দাঁড়াও। বাবা চটকুকি, কোনো কালে তো সন্ধেবেলা পিদিন দিতে এখানে আসিসনি, আজ এক্কেরে শঙ্খকানে নিয়ে চলে এলি? পদ্ম, এই তোমার কেমন কথা? কোনো কালে আসেনি বলে কি এখনো আসবে না? আয় মা, তুই এদিকে।
কুমারী মা, তুই শঙ্কর বাজা দেখি, নে বাজা। চটকুকি নে মা, তুলসী মাকে পিদিম দেখা আর পেন নাম করে তোর স্বামীর মঙ্গল কামনা কর। নে। মধুর বাবু যে পথ দিয়ে খাবার ওষুধ আনতে যাচ্ছে, সে পথে ভারী বিপদ রে ছোট কুকি। হে মা তুলসী, তেনাকে রক্ষে করো মা। তিনি যেন কোনো বিপদের মধ্যে না পড়েন, নিরাপদে যেন ফিরে আসেন। আমার জন্য না হোক, নিজের ব্যাটার কথা ভেবেই যেন ফিরে আসেন। সেই স্থিতির মতো তো শীতের সিঁদুরের জোর আমার নেই, তাও আমি তোমার কাছে প্রার্থনা করছি মা, তিনি যেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। চটকুকি মা, যে প্রার্থনা করলে তার উপর বিশ্বাস রাখো। একখানা কথা আছে জানো তো, বিশ্বাসে মিলে হরি তকে বহু দূর। দাও দেখি, দাও। পদ্মমা, চল তো আমার সাথে, জামাইদের খাবারের ব্যবস্থা করতে হবে। আয়। ছোটকুকি, এটা দেখে বেশ ভালো লাগছে যে তুই সংসারের কাজকর্ম শেখার চেষ্টাটুকু অন্তত করছিস। ভালো, বেশ ভালো। পদ্ম, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, চলো চল। চটকুকি, মন খারাপ করিস না মা, দেখবি এমন তারা দিন আর থাকবে না, সব ঠিক হয়ে যাবে। না না খুড়িমা, আমি তেমন কিছুই ভাবছি না। ঠাউর ঘরে কে? আমি তো কলা খাইনি। বলি খুড়িমাকে তোকে জিজ্ঞেস করেছে যে তুই মতুর বাবুর কথা ভাবছিস কিনে? ওরে মুখপুরি, এবার অন্তত স্বীকার কর তুই সর্বক্ষণ তোর স্বামীর কথা চিন্তা করিস। না না মেজ দিদি, তুমি যে কি কও নে? তা চিন্তা করাটাই তো স্বাভাবিক, তাতে নুকোনোর কি আছে শুনি? যেমনই হোক, স্বামী তো, তার মঙ্গল চিন্তা করে তো শীতে সিঁদুর কানে পড়িস নাকি? তোকে কানে কথা শুটে। আচ্ছা তুই কি চাস নে মতুর বাবু ফিরে এসে তোকে মেনে নিক? তাহলে একখানে ব্রত করবি। ব্রত? কিসের ব্রত খুড়িমা? ওই দেখো, কিসের ব্রত আবার? স্বামীর মন জয় করার ব্রত। অবশ্য খুড়িমা, তুমি বা কাকে কি কইছো, ওই সব ব্রত মানবে না। আমাদের ছোট কুকি মেম সাহেবদের মতো চিন্তা ভাবনা করে কিনে? অবশ্য বিয়ের আগে মতুর বাবুই তোকে এমন দ্বারা চিন্তা ভাবনা করতে শিখিয়েছিল, এমনকি নুকি নুকি স্কুলে পর্যন্ত নিয়ে গেছে। ও তখন তো তুমি ছিলে নে, তুমি জানি বাবা সে কি কান্ডি। আরে চরকুকে দাঁড়া মা, দেখলি তো কেমন কান্ডি কান্না কটালি? মেয়েটার সামনে কেন কথাগুলো কইতে গেলি? ওর তো মনে লাগলো বল? তবে সত্যি রে, এবার মতুর বাবু ভালো ভালো ফিরে আসুক, তার সাথে এই ব্যাপারে কথা কইতে হবে। অগ্নি সাক্ষী করা বইয়ের দায়িত্ব সে চেয়ে দিতে পারেনি এভাবে। কেন যে সবক্ষণ আমার দিনের কথা চিনতে হচ্ছে? সে কি শুধু ভূপালের কথা ভেবে, নাকি আমি নিজেই দুর্বল হয়ে পড়ছি? না না, সে হয়নি। আমি তো তেনাকে কথা দিয়েছি আমি শুধু ভূপালের মা হয়ে থাকবো, কোনোদিন তেনার স্ত্রী হতে চাইবো না। তাহলে আমি কেন এমন অন্যরকম ভাবছি? কেন? না না, এটা বাবা ঠিক নয়, ঠিক নয় এটা বাবা।
তুমি আমায় যেভাবে এখন আটকাচ্ছ, যেভাবে চোখের জল ফেলছো, তাতে আমার মনে হচ্ছে তুমি তোমার শর্তখানা ভুলে যাচ্ছ। আর যদি তাই হয় তাহলে আমি অন্যত্র চলে যেতে বাধ্য হব। কেন যে তেনার ব্যাপারে এত কষ্ট পায়, তিনি এখন কোথায় আছেন কে জানে। আমি নিজেকেই বুঝতে পারিনি ইদানিং কালে তেনাকে দূরে যেতে দিতে এত কষ্ট কেন হচ্ছে, এত দুশ্চিন্তা কিসের। তিনি তো এর আগেও বহুবার নানা জায়গায় গেছেন। না, আমি আর চিন্তা করবো না। ওখানে জলদস্যুর উপদ্রব আছে, তারা সবকিছু লুট করে মেরে ফেলে যাত্রীদের। তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটলে তুইও তোর স্বামীকে দেখতে পাবি না রে। রঘুবীর, তুমি সব দিক রক্ষে করো, টাও সব দিক রক্ষে করো। মথুরের যেন কোনো বিপদ আপদ না হয়, টাও মথুর আর চটকুকির জীবনটা যেন সুখে রয়। তুমি দেখো টাও, আমার মনের বারটা যেন একটু কমে। জয় রঘুবীর, জয় রঘুবীর। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। আমি তো তেনাকে কথা দিয়েছি আমি শুধু ভূপালের মা হয়ে থাকবো, কোনোদিন তেনার স্ত্রী হতে চাইবো না। তাহলে আমি কেন এমন অন্যরকম ভাবছি, কেন? তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। সাধু, কি করছিস কি তুই? মা দেখো তোমার নাতি কি করছে, তুমি দেখো। মা, তুমি নাড়ু চুরি করেছো? তুমি আমার গোপালটাও নাকি? মা তুমি আর ওকে নাই দিও নে, দেখেছো তো কত সাহস ওর, তোমার সামনে থেকে নাড়ু চুরি করে কাটছে। এই চল তুই ওর ওর মেজ কুকি, মেজ কুকি দে, দেখি দেখি। আয় বাবা, আমার কাছে আয় তো, বস। একদম বকবি না আমার নাতিকে, ও আমার নাতি, ও যত ইচ্ছে ও তত নাড়ু খাবে। তুমি আরো নাড়ু খাবে তো? না কি চেলে খাও। আর কি, দিদিমা যখন আশকারা দিচ্ছে তখন আর তোমাকে কে বাধা দেবে? দে আমি খাইয়ে দিচ্ছি, দে। ও কুমারী, গোপাল কোথায় রে? তার কিছু খাওয়া হয়েছে? জানি না মা, আমি নিজে চোখে তার দিকে চাইতে পারবো না। বদ্দিদি আগে ঠিকই কইতো, সত্যি কথা কইতে গেলে আমি বদ্দিদির কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি যে বদ্দিদি যা ভাবতো তা একদম ঠিক। মথুর বাবুর মন একেবারে পাষাণ, ছোট খুকি
ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কাক হয়ে যাচ্ছে। মতুবাবুর চোখে কি কিছুই পড়েনি? আমি একদিন কিছু বলিনি, কারণ ভেবেছিলুম যে সেজ কুকুর মৃত্যুর পরে তিনি পাগলপাড়া হয়ে গেছে। কিন্তু মা, বছর তো পেরিয়ে গেল, এখনো তার শোক একটুও কমল না। তাকে আর কিছু না দিক, অন্তত স্ত্রীর কর্তব্যটা করার অধিকার দিক। কুমারী, তুই যা, তোকে দেখ তো চটকুকি কি করছে, যা। ওই যে কইলুম মা, আমি নিজের চোখে ওর কষ্ট দেখতে পারবো নি। আমি তো দিদি কও, আর ও তো আমার সব থেকে ছোট্ট বোন। যাদব, তুই চল, তোর মুখ আর ধুয়ে দিই আমি। ওঠ। মতুর বাবুর মন একেবারে পাষাণ। ছোট কুকি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কাক হয়ে যাচ্ছে। তাকে আর কিছু না দিক, অন্তত স্ত্রীর কর্তব্যটা করার অধিকার দিক।